আই নো হার, আমি তাকে চিনি, সি ইজ অনেস্ট, সে হয় সৎ। আমি তাকে চিনি, সে হয় সৎ। আমি তাকে চিনি, সে হয় সৎ। আই নো হার, সি ইজ অনেস্ট। দুটো আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল সেন্টেন্স। এই দুটো সেন্টেন্সের মধ্যে একটা জিনিস কমন আছে। প্রথম সেন্টেন্সে হারটা কমন আছে, দ্বিতীয় সেন্টেন্সে সিটা কমন আছে। তার মানে কি, প্রথমে হারের সঙ্গে সি এর যোগ আছে, তার মানে একই ব্যক্তিকে বোঝাচ্ছে। এবার করতে দিচ্ছে জয়েন ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। দুটো সেন্টেন্সে সিম্পল সেন্টেন্স আছে এবং এই দুটো সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে হবে এবং তার মানে দিয়েছে আমি তাকে চিনি, সে হয় সৎ। এবার শোনো, কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে 3 প্রকার ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্স মানে 3 প্রকার ক্লজ: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ। এখানে নাউন প্লাস অ্যাডজেক্টিভ দুটো ক্লজই বসবে। তখন শুরু করছি প্রথমে নাউন ক্লজে কমপ্লেক্স করছি। আই নো দ্যাট, আমি জানি যে সি ইজ অনেস্ট। এটা নাউন ক্লজে কমপ্লেক্স সেন্টেন্স করলাম। এটা নাউন ক্লজ এনসি বলে লিখে দিলাম, মনে রাখবে তোমরা। নাউন ক্লজে কমপ্লেক্স করলাম আই নো, একটা ক্লজ, মানে এটা প্রিন্সিপাল ক্লজ বা পিসি বলা হয়। দ্যাটটা এখানে লিঙ্কার হিসেবে কাজ করছে, আর দ্যাট থেকে বাকিটা সাবঅর্ডিনেট ক্লজ এবং এটা নাউন ক্লজ আছে, তার মানে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। এরপরে আমি করছি এই দুটো সেন্টেন্সকে অ্যাডজেক্টিভ ক্লজে কমপ্লেক্স করছি। তাহলে আই নো হার, আমি তাকে চিনি। হারটা তো ব্যক্তি, তাহলে হু বসবে। আই নো হার হু ইজ অনেস্ট। আমি তাকে চিনি, যে হয় সৎ। স্টপ। আমি তাকে চিনি, যে হয় সৎ। আই নো হার, আমি তাকে চিনি। হু, যে, মানে সে, হার ইজ অনেস্ট, সে হয় সৎ। তাহলে আই নো হার এটা প্রিন্সিপাল ক্লজ, হু থেকে বাকিটা সাবঅর্ডিনেট ক্লজ। আর হুটা এই দুটো সেন্টেন্সকে বেঁধে দিচ্ছে, মানে হারের সঙ্গে হুয়ের সম্পর্ক আছে, মানে বেঁধে দিচ্ছে, একে বাইন্ডার বলা হচ্ছে। এবং এই হারটাকে বলা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, হারটাকে বলা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, তাই এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে আই নো হার হু ইজ অনেস্ট।